ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন জায়গায় একটা আছে, কয় জায়গায়? নবীওয়ালা কাজ। সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, একই কথা। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম هو الذي أرسل رسوله بالهدى ودين الحق। আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে। কেন পাঠাইছেন? কেন পাঠাইছেন? তাবিজ লেখার জন্য নাকি? কোরআন দিয়ে তাবিজ লিখবে না? চিনির প্লেটে জাফরান দিয়ে লিখে দুই দিয়ে খাইবে না? গলায় তাবিজ লিখে ঝুলাইবে? আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন যাতে তিনি এই দ্বীনটাকে অন্য সব বাতিল দ্বীনের উপরে বিজয়ী করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের ঈমানের বীজ রোপণ করেছেন, চারা রোপণ করেছেন। ও মুসলমান যুবকেরা, তোমাদেরও কর্মসূচি একটু দিয়ে গেলাম। এখন থেকে তোমাদের কাজ হবে প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করে দেওয়া। লা ইলাহা আব তো রাহে, এটার অর্থ জানা দরকার। তো অর্থ বুঝতেছেন না মনে হয়, নাহলে তো পড়তেন আপনারাও। আব মানে এখন, আব তো রাহে এখন থেকে থাকবে। বেরদে জবা আমার মুখের জপ, বেরদ মানে আমার মুখের জপ এখন থাকবে কি? লা ইলাহা अब तो रहे बस्ता दमे आखिर बेरदे ज़बा आए मेरे इला, बोलो ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं আছে। तेरे सिवा মানে তুমি ছাড়া, মাবুদ হাকিকি মানে প্রকৃত মাবুদ কেউ নাই, কোই নেই মানে কেউ নাই। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। তুমি ছাড়া এমন কেন যার সামনে আমার মাথা নত হতে পারে? মাথা নত হবে কার সামনে? अब तो रहे बस्ता दमे आखिर बेरदे ज़बा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।